আচ্ছা, তারপরে আরেকটু শুনুন। বর্তমান সময় দেখুন, বক্তব্য আর খুব একটা লম্বা চওড়া করব না আপনাদের। হ্যাঁ, বলবো দু চারটে পয়েন্টের উপরে একটু আলোচনা করি। এখন আমাদের সমাজে একটা খুব বড় পীর আছে। আমাদের সমাজের যুবকরা এই পীরের মুরিদ। পীরের নাম কি জানেন? পীরের নাম হলো মাওলানা মোবাইল। হ্যাঁ, ইনি হচ্ছেন অনেক বড় মাপের একজন পীর সাহেব। এই পীরের তিনটে খলিফা আছে। মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর আরেকজন আছে এদের সবার ওস্তাদ, তার নাম হচ্ছে হযরত আল্লামা মাওলানা মুফতি গুগল। গুগলের থেকে বড় নলেজওয়ালা আর কেউ নেই। এখন যুবকদের যার যা কিছু দরকার হচ্ছে আর আলেম হাফেজ কারির কাছে যায় না, গুগলে সার্চ করে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, আমার এই বিষয়ে দরকার। ওখানে যেটা আর্টিকেল চলে আসে, ওই আর্টিকেলটা পড়ারও ক্ষমতা নেই, কপি করে সোজা চলে যায় চ্যাট জিপিটি, প্লিজ ট্রান্সলেট ইন বেঙ্গলি, এটাকে বাংলায় অনুবাদ করে দাও। চ্যাট জিপিটি যেটা অনুবাদ করে দেয়, কপি আর পেস্ট করে ওটা পাঠিয়ে দিয়ে দেয়। এটাই হলো অবস্থা। যুবকদের নামাজের হাত ছিল এইখান থেকে এই পর্যন্ত। মাওলানা ইউটিউবের কাছ থেকে শিখে এইখানে হতে হতে এইখানে চলে এসেছে হাত। এখন শর্টকাট। হ্যাঁ, 2026 সালে যদি হাত এইখানে আসে, তো 2030 সাল পর্যন্ত এই হাত হয়তো মাথায় উঠে যাবে আপগ্রেশন হতে হতে। শুধু উপরে উঠছে হাত। কেন এত উপরে উঠছে হাত? কেন? দলিল নেই। সিহাসিত্তার আবু দাউদের হাদিসে কুফা হাইকোর্টের চিফ জাস্টিস হযরত আলী শেরে খোদা বলছেন, ইন্না মিনাস সুন্নাতে ওয়াদউল কাফে আলাল কাফে তাহতা সুররা। রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। হ্যাঁ, তারপরে মসজিদে এখন দেখছি দু চারটে করে ভদ্রলোক যাচ্ছে খালি মাথায় নামাজ পড়তে। হ্যাঁ, এ ব্যাধি শুরু হয়েছে না হয়নি? হ্যাঁ, বলুন কি অবস্থা। আচ্ছা বলুন তো, ভারতের সবচেয়ে উঁচু পদের নাম কি? রাষ্ট্রপতি পদ, তাই না? রাষ্ট্রপতির চেয়ার হলো সবচেয়ে। তারপরে প্রধানমন্ত্রী হলো। আব্দুল কালাম সাহেব কে ছিলেন? রাষ্ট্রপতি। মনমোহন সিং কে ছিলেন? প্রধানমন্ত্রী। আব্দুল কালাম সাহেব কে ছিলেন? মুসলিম। মনমোহন সাহেব কে ছিলেন? শিখ। এইবার গুগলে সার্চ করুন, মনমোহন সাহেবের বিনা পাগড়ির ছবি খুঁজুন, খুঁজে পাওয়া যাবে না। আর আব্দুল কালাম স্যারের টুপিওয়ালা ছবি খুঁজুন, খুঁজে পাওয়া যাবে না। এটাই তো পার্থক্য। কি সুন্দর মুসলিম। কেন? যদি আব্দুল কালাম স্যার একদিন টুপি পরে পার্লামেন্টে যেতেন, রাষ্ট্রপতি পদ কি ছিনিয়ে নেওয়া হতো? তা তো হতো না। ওনার যোগ্যতা এমন ছিল, শুধু ইন্ডিয়া নয়, আউট অফ ইন্ডিয়া হোল ইউনিভার্স, পুরো পৃথিবী তাকে রেসপেক্ট করত, তাকে স্যালুট জানাতো। আই অলসো, আমিও তাকে রেসপেক্ট করি, স্যালুট জানাই। কেন? তার এডুকেশন, কোয়ালিফিকেশন, তার নলেজ, তার রিসার্চ এত গভীর ছিল, এত ডিপ ছিল, দুনিয়া মানতে বাধ্য। কিন্তু আমার দাবি ওখানে নয়। আমার প্রশ্ন এইখানে, মনমোহন সাহেবের খালি মাথার ছবি খুঁজে পাওয়া যায় না, আর আব্দুল কালাম স্যারের টুপিওয়ালা ছবি খুঁজে পাওয়া যায় না। এটাই তো পার্থক্য। চলুন একটু আগের দিকে যাই। ডাক্তারের চেম্বারে আমরা যখন যাই, ডাক্তার সাহেব যে ড্রেস পরে প্রেসক্রিপশন করেন, ওই ডাক্তার যখন ওটিতে যায় ওই ড্রেসে থাকে না। একটা ফুল কভার লাগিয়ে নেয়, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেয়, নাকে মাস্ক লাগিয়ে নেয়, মাথায় একটা ক্যাপ লাগিয়ে নেয়। উকিলের বাড়িতে যখন যাই কেস লেখানোর জন্য, উকিল সাহেব যে ড্রেসে থাকে, কেসের ফাইল হাতে নিয়ে যখন জজের সামনে যায় সেই ড্রেসে থাকে। মৌলভী আহমদ রাজার মতো একটা কালো জুব্বা আর না হয় কালো কোট একটা গায়ে লাগিয়ে নেয়, নয়তো ওখানে দাঁড়াতে পারবে না। প্লেয়ার যখন কোচের সঙ্গে ক্লাব ঘরে আড্ডা দেয়, যে ড্রেসে থাকে, যখন প্লে গ্রাউন্ডের নামে সেই ড্রেসে থাকে, জার্সিটা পরে নেয়। ছেলে মেয়েরা যখন বাড়িতে থাকে যে ড্রেসে থাকে,
স্কুলে যাওয়ার সময় সেই ড্রেসে থাকে, ইউনিফর্মটা পরে নেয়। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার প্রত্যেকটা জায়গাতে যাওয়ার জন্য ইউনিফর্ম রয়েছে। মসজিদকে তোমরা এমন সাধারণ ঘর বানিয়ে ফেলেছো যেখানে যাওয়ার জন্য টুপির দরকার নেই, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক বা চাদর দিয়ে হোক, খালি মাথায় থাকা যাবে না। বলুন ভারতে শিখ সম্প্রদায় কত পার্সেন্ট? 8 में नमक के बराबर, তাই না হযরত? ভারতে শিখ সম্প্রদায় কত? যেমন তরকারিতে 1 চামচ লবণ লাগে, ওর থেকে ওরা কম সংখ্যায়, 4%, 5% শিখ সম্প্রদায়। অথচ শিখেদের জন্য ভারতের সংবিধানে আইন পাস রয়েছে, ওরা যেখানে ইচ্ছা যেতে পারে, ওদের কাছে একটা বড় তলোয়ার থাকবে। থাকে না? শিখেদের কাছে থাকে না? প্রত্যেক জায়গাতে থাকে। এমন কি পাঞ্জাবি ড্রাইভারদের সঙ্গে ঝগড়া হলে ওরা আগে তলোয়ার বের করে, ওদেরকে থাকে, অথচ কেস হয় না। কিন্তু মুসলিম ছেলের ব্যাগে দাড়ি চাচা ব্লেড যদি একটা থাকে আর আপেল কাটা ছুরি থাকে, আনন্দবাজারে প্রতিদিনে ছাপিয়ে দেওয়া হবে সন্ত্রাসবাদী ধরা পড়েছে। আহা, কেন? আরে এর কারণ হলো এই, তলোয়ার হাতে রাখা ছিল মুস্তাফার সুন্নাত, আবু বকরের সুন্নাত, উমারের সুন্নাত, উসমানের সুন্নাত, আলীর সুন্নাত। আর হযরতে উমর আর হযরতে আলী রাষ্ট্রপ্রধান হিসাবে সবসময় হাতে ছড়ি রাখতেন। আমরা তলোয়ারও ছেড়েছি, ছড়িও ছেড়েছি। जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं। আয় মুস্তাফা, যে তোমার সুন্নাতকে অবজ্ঞা করে ছেড়ে দিবে, যে তোমার দরবারের দিকে পিছন করে হাঁটবে, দুনিয়ার সমস্ত দরবারে ওকে ঠকর খেতে হবে, ও জায়গা কোনো জায়গায় পাবে না। এই তো আমাদের অবস্থা। চলুন আর একটু আগের দিকে। আমি যেগুলো বলছি সবগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল। যদি আপনাদের মোরারই থানাতে, অমরপুর থানাতে কোন মুসলিম যুবক চাকরি পায় অ্যাজ এ পুলিশ, আর যদি আমার মতো দাড়ি নিয়ে যায়, ওসি সাহেব পোস্টিং দিবে, কি বলবে? যাও ক্লিন শেভ করে এসো, দাড়ি চেঁচে এসো, টাকা না থাকলে আমি দিচ্ছি। কিন্তু দাড়ি নিয়ে চাকরি ঢোকা যাবে না। অথচ বিএসএফ হোক, আর্মি হোক, নেভি হোক, যতগুলো কমান্ডো পদ থাকে বেশিরভাগ পদে শিখেরা পোস্টিং থাকে। তো যারা শিখেদের কমান্ডো হয় ওদের দাড়িও থাকে, আহমদ রাজার থেকে বড় পাগড়িও থাকে, কিন্তু ওদের বাধা হয় না। কেন? চিন্তা করে দেখো, শিখেদের গুরু নানকের জন্ম কবে আর পাগড়িওয়ালা মুস্তফার জন্ম কবে? আর গুরু নানক 150 বছর আগের লোক, তোমাদের রাসূল 1500 বছর আগের লোক। রাসূল 1500 বছর আগে তোমাদের দাড়ি রাখাও শিখিয়েছিলেন, পাগড়ি পরানো শিখিয়েছিলেন। তোমরা দাড়িকেও ছেড়ে দিয়েছো, পাগড়িকেও ছেড়ে দিয়েছো, ফের আশা করছো তোমাদের উপর দয়া হবে? আরে ঠকর তোমরা খাবে না তো খাবে কারা? তোমরা তো ঠকরের যোগ্য হয়ে গিয়েছো। এখন আমাদের মহিলারা, গরম এদের খুব বেশি। হ্যাঁ, আগেকার যুগের লোক যারা, আমার তো বয়স 33, বেশি বলতে পারবো না আমি, যারা এখানে 60, 70, 40 প্লাস রয়েছে তারা জানে আগের যুগের মেয়েরা বৌমা হয়ে যখন বাড়িতে আসতো, ঘোমটা এত দূর থাকতো। হ্যাঁ, আর এখন বিয়ে করছো তুমি, আর পাশে 4টে বন্ধু মিলে সেলফি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আমার ফ্রেন্ডের সুইট ওয়াইফ। হায় আফসোস, ডুবে মরা দরকার তোদের। বউ একজনের আর ও লিখবে সুইট ওয়াইফ, সম্পূর্ণ হারাম হবে। যুবক এখনো সংশোধন হও, তোমাদের সময় রয়েছে। যতদিন পর্যন্ত জোর গলাতে আমাদের বলার শক্তি থাকবে, এটাকে তোমরা রহমত মনে করে নাও। যেদিন সমাজে আলেম সমাজ বলা বন্ধ করে দিবে, সেদিন চতুষ্পদ জন্তুর মতো রাস্তার উপরে জেনা শুরু হয়ে যাবে। যতদিন পর্যন্ত সমাজের রক্ষকরা বলতে পারবে, ততদিন পর্যন্ত হারাম কাজ হবে, কিন্তু চাদরের ভিতরে হবে, ওপেনলি হওয়ার সুযোগ হবে না। শোনো যুবকরা, কান খুলে শোনো। কিন্তু তারপরে কি হলো? সেই ওড়না আসলো এই পর্যন্ত, তারপরে ওড়না আসলো অর্ধেক মাথা, তারপরে ওড়না চলে এলো গলাতে, তারপরে ওড়না চলে গেল আলমারিতে, উনি থেকে গেল বাজারে। এই তো অবস্থা। মাদার টেরেসার নাম শুনেছেন? মাদার টেরেসা কোন ধর্মের ছিলেন?
খ্রিস্টান মাদার টেরেজার হাত কেউ দেখেছে ছবিতে? এই পর্যন্ত করে সবসময় ঢাকা থাকতো, এই পর্যন্ত, পুরা এই পর্যন্ত। মাদার টেরেজার শুরু থেকে শেষ পর্যন্ত এর বেশি হাত কেউ দেখেনি, এতটা হাত কেউ দেখেনি, এই পর্যন্ত থাকতো। মাদার টেরেজার চুল কেউ দেখেছে? না, সবসময় এই পর্যন্ত পর্দা থাকতো। আহা, 150 বছর আগের মাদার টেরেজা, তাদের ধর্মগুরু শিখিয়ে দিয়েছিল এটা, সে সেই কাজের উপরে দণ্ডায়মান থাকলো। অথচ পর্দা করা ছিল খোদার হুকুম, পর্দা করা ছিল নবীর হুকুম, পর্দা করা ছিল হযরত আয়েশা থেকে নিয়ে হযরত হাফসা পর্যন্ত সমস্ত উম্মাহাতুল মুমিনিনদের সুন্নাত। কিন্তু আমাদের বাড়ির মহিলারা খোদার হুকুমকেও অমান্য করেছে, নবীর শরীয়তকেও অমান্য করেছে, আমাদের মায়েদের সুন্নাতকেও তারা ফেলে দিয়ে নিজেদের তরিকায় চলতে আরম্ভ করেছে। এর পরেও ফের দোষ দেয়। হায় আফসোস, হায় আফসোস। আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল, যুগ দার্শনিক ইকবাল লিখছেন, वज़ा में हो तुम नसारा तमद्दुन में हो हनूद, ऐ मुसलमान तुम्हें देखकर शर्माए यहूद। শোনেন যুবকরা, শোনো, আমাদের সমাজের যুবকরা মোবাইলে চার্জ করে কখন জানেন? যুবক ছেলেরা মোবাইলে চার্জ করে কখন? রাতের বেলা যখন আব্বু আম্মুর সঙ্গে ভাত খেতে বসে তখন, ওই সময় আধ ঘন্টা গ্যাপ পায়, ওই সময় মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়ে তারপরে ও খেতে বসে, যে আমি এদিকে পেট ভরাচ্ছি, তুইও পেট ভরা, একটু পরে এসে ধরবো। সারা রাত শুধু স্ক্রল করে, স্ক্রল করে, স্ক্রল করে, স্ক্রল করে, সারা রাত। ঘুমায় কখন? মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সেই সময় এর হাত থেকে মোবাইলটা পড়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, সারা রাত একটা মানুষের যদি ঘুম ভালো হয়, সকালে যখন উঠবে রং যেমন হোক, চেহারাতে একটা ফ্রেশনেস ভাব আসে, তাই না? একটা সুন্দর লাবণ্য ফুটে ওঠে। অথচ আমাদের সমাজের যুবক যুবতীরা যখন ঘুম থেকে ওঠে কেমন থাকে? চোখগুলো ঢোকা ঢোকা, দাড়িগুলো উলঝি উলঝি, বালগুলো বিখরা বিখরা। কেন? আরে সারা রাত ওর বডি বিছানাতে ছিল, ও বিছানায় ছিল না, ও ছিল না বিছানায়। হয় আইএমও কলিং, নয় ইনস্টা, নয় মেসেঞ্জার, নয় হোয়াটসঅ্যাপ, নয় ফেসবুক, নয় অমুক নয় তমুক, ও ছিল না সারা রাত। যুবক শোনো, আমাদের সমাজের যুবকরা কতদিন যে এরা সূর্য উদয় দেখেনি ও জানে আর আল্লাহ জানে। আমাদের সমাজের ছেলেরা, মায়েরা একটু আস্তে আস্তে উঠে গিয়ে আপনারা ওই সাইডের দিকে খাবার খাওয়াবে, আপনারা আস্তে যান, পুরুষ মানুষ কেউ যাবে না, শুধু মহিলারা আস্তে আস্তে পেছু দিক থেকে উঠে মাস্টার মশাইয়ের ওই জমিতে খাওয়াবে আপনাদেরকে, আপনারা আস্তে আস্তে চলে যান। আমাদের সমাজের যুবকরা সূর্য উদয় দেখে না। এরা বিছনা থেকে কখন ওঠে? যখন ওর বাবা বাজার করে এনে। ছেলেরা কেউ উঠবেন না, শুধু মহিলারা। চেঁচামেচি করবেন না, আস্তে আস্তে যান। যখন ওর বাবা বাজার থেকে সবজি কিনে এনে বাড়িতে দিয়ে দেয় আর ওর মায়ের ভাত রান্না কমপ্লিট হয়ে যায়, সেই সময় নবাব সাহেব হাতে ব্রাশ নিয়ে বের হয় মাজতে মাজতে। হে যুবক, যে ছেলে সমাজে সূর্য উদয় হতে দেখে না, ও নিজের জীবনের সূর্য উদয় হতে দেখবে কি করে? খালি সারাদিন অবজেকশন দেয়, দিন ছোট হয়ে গিয়েছে, কাজের সময় পাচ্ছি না। আরে একদিন ইমাম সাহেবের সঙ্গে ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে কাজে হাত লাগা, তোর দিন বড় হয়ে যাবে, কাজ ছোট হয়ে যাবে। হ্যাঁ, অথচ ওঠে ওই 11টার সময়, অর্ধেক দিন তো ওখানেই শেষ। খালি বলে দিন ছোট। কে বললো দিন ছোট? আল্লাহ পাক দিনে বরকত রেখেছেন, কিন্তু তোমরা সে কাজ তো করো না। যুবকরা শোনো, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, সন্ধ্যা থেকে এ পর্যন্ত আপনারা অনেকেই দান দিলেন, তাই না? আমাদের সমাজে আমরা দান করি কয় রকমের? 2 রকমের। এক হলো
জীবিতর নামে, আর কিছু দান করি আমরা মৃতদের নামে, তাই না? হুজুর 2000 টাকা দিলাম আপনাকে, নেন, আমার আব্বু আম্মু অসুস্থ আছেন, দোয়া করবেন। আরেকটা ছেলে আসলো, হুজুর 1000 টাকা দিলাম, দাদু দাদিমা ইন্তেকাল করেছেন, তাদের জন্য একটু দোয়া করে দেবেন। এটাই 2 প্রসেসে দান হয়। এখন আমার সমাজের বেশ কিছু যুবক, তারা ইউটিউব আর ফেসবুক দেখে শিখে গিয়েছে দান করা চলবে না মৃতদের নামে। তাদের ভাষা হয়েছে এই, মরা গরু যেমন ঘাস খায় না, যে মরে গেল ওর জন্য আর দোয়া দরুদ করার প্রয়োজন হয় না। আমি বললাম, হ্যাঁ, যেগুলো তোমাদের চলে গিয়েছে ওগুলো মরা গরু হলে হতে পারে, আমাদেরগুলো মরা গরু নয়। রাস্তায় যখন আমরা হাঁটি, গাড়িতে চলি, NH-30 অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে গরু মরে পড়ে থাকে না রাস্তার উপরে? তো আজ পর্যন্ত কেউ কোনো সময় গাড়ি থামিয়ে বলেছে আসসালামু আলাইকুম ইয়া মরা গরু? বলে কেউ? কেন? মরা গরু মরা গরুই হয়, ওর কিছু লাগে না। অথচ আমরা যখন কবরস্থানে যাই, দেখতে কাউকে পাই না, উত্তর কারোর শুনতে পাই না, অথচ আদবের সঙ্গে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। কি বোঝালাম? আবার এই আহলে হাদিস সম্প্রদায়ের যারা একটু শিক্ষিত ছেলে, এরা একটু ভাষা ভালো করে কি বলে জানেন? এরা বলে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, ঠিক তেমন মরে গেলে সওয়াব শেষ, আর কিছু লাগে না। আমি বললাম, ভাই যুক্তি হলো আর না হলো অর্ধেকটা হলো। বলছো কি করে? আমি বললাম, হ্যাঁ, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমাদের জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় সুন্নিদের জানা আছে। পেনশন চালু হয় না? হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ আমি মৌলভী আহমদ রাজা উইদাউট রেফারেন্স কোনো কথা বলি না। সিহাসিত্তার সহি হাদিস, সহি মুসলিমের মধ্যে আসছে, রাসূল বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মারা যায়, ওর আমলের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, 3টে পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, এই টাইপের বড় বড় কাজ যদি করে যায়, ও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে রাসূল কি বলছেন? ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায়, ছেলে মেয়েরা আমিন আমিন করবে, আব্বু আম্মু কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে রাসূল কি বলছেন? ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, লেখকের বই পড়ে আমরা জ্ঞান অর্জন করব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, আমি এখন আপনাদের সামনে চলে যাব প্রোগ্রাম করে, তো যদি আগামী কাল আমার ওই ভাইটা, এই হযরত, এই ভাইটা, এরা 3 জন ভাবলো চলো তো আহমদ ভাইয়ের বাড়িতে যাই। তো আসার সময় ও বলল আমি আহমদ ভাইয়ের জন্য একটা পেন নিব গিফট, ঠিক আছে। ও বলল আমি একটু ফল নিব হযরতের জন্য, ঠিক আছে, আপনার ইচ্ছা নিতে পারেন। কিন্তু যেদিন আমার ইন্তেকালের খবর আসবে আপনাদের সিধড়িতে, সেদিন কি কেউ আমার জন্য গিফট কিনবেন, ফল নিবেন? না, চলবে না, আর শেষ। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, লোকটা যতদিন জীবিত ছিল আমরা তো গিফট লেনদেন করলাম, লোকটা যেদিন মরে যাবে সেদিন আমরা কি করব, দেওয়া কি ছেড়ে দেব? রাসূল বলছেন, না, লোকটা যতদিন জীবিত থাকবে তোমাদের ইচ্ছা মতো গিফট দাও, লোকটা যেদিন মরে যাবে গিফট দেওয়া বন্ধ করো না। জিজ্ঞাসা করছে, হুজুর কি দেব? রাসূল বলছেন, হাত তুলে জান্নাতের দোয়া করে দাও, হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। এর সপক্ষে হাদিস আছে না নেই? আসুন, জালালউদ্দিন সিউতি শারহুস সুদূর বিআহওয়াল কুবুর লিখছেন, রাসূল বলছেন, উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুনুবাল্লাহুম, এদের কোনো পাপ থাকবে না।
সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, হুজুর মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা হলো? রাসূল বলছেন, বে ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা এবার বলুন একটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট একটা নেন। যদি ইমাম সাহেবের দোয়াতে মুসল্লি জান্নাতে চলে যায়, ইমামের দোয়াতে মুসল্লি জান্নাতে, তো ওই মুসল্লির 4 বিঘা জমি কি ইমামের নামে অটোমেটিক রেজিস্ট্রি হয়ে যাবে? হবে না? শিওর তো হবে না। ভাইপোর দোয়াতে যদি চাচা জান্নাতে চলে যায়, তো চাচতো ভাইদের 10 বিঘা জমি কি এর নামে রেকর্ড হয়ে যাবে? ঠিক তো? কিছুই তো লস হবে না। তাহলে দোয়া করতে এরা এত ভয় পায় কেন? জানাজার পরে দোয়াতে আপত্তি, ফরজ নামাজের পরে দোয়াতে আপত্তি, কবরে মাটি দেওয়ার পরে আপত্তি, হ্যাঁ এতে আপত্তি, ও শুধু আপত্তি, এত ভয় কিসের? শোনেন, যারা দোয়া করে না এদেরকে ভালো বাংলায় বলা হয় কৃপণ, আর চালু বাংলায় বলা হয় কিপটে। হ্যাঁ, আর সেদিন দিনাজপুরে গিয়ে আমি 2টো পয়েন্ট বের করেছি, একটা কৃপণ আর একটা কিপটে। আর একটা লোক বলছে, হুজুর আমাদের এখানে আর একটা পয়েন্ট আছে। আমি কি? তা বলছে হাড় কিপটে। 3টে। তো আমি বললাম আলহামদুলিল্লাহ, আমরা কৃপণও নয়, কিপটেও নয়, হাড় কিপটেও নয়, আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, মন খুলে দোয়া করব, দিল খুলে দোয়া করব। अरे जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। सुभान अल्लाह, सुभान अल्लाह। जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। अल्लाह अकबर। एक बार दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्ली अला